মায়াবাজার রেল ব্রিজটা আছে, ওখানে ঘন্টার পর ঘন্টা ওয়েট করতে হয়। চিঠি করেছিলাম, রেলমন্ত্রী স্যাংশন করেছিলেন এবং রেলমন্ত্রী 100% পয়সা দিয়ে করেছিল। তারপর রেল ব্রিজ হচ্ছে কেন? রাজ্য সরকার জমি দিচ্ছে না, সহযোগিতা করছে না, এগিয়ে আসছে না। তাই আমরা বলছি যতক্ষণ না বাংলার পরিবর্তন হবে, ডবল ইঞ্জিন সরকার না হবে, তাহলে বাংলার এমএমসি বলুন, বিডিআর বলুন, কারখানা বলুন, উন্নয়ন বলুন, সেটা হবে না। তাই আমরা বলেছি ইন্ডাস্ট্রি হাব বানাবো, বাংলার পরিবর্তন হবে, বন্ধ কারখানা খুলবে, নতুন কারখানা এখানে তৈরি হবে। বলছি যে অভিযুক্তর বিরুদ্ধে যে অভিযোগগুলো, স্পেসিফিক অভিযোগটা কি? এডিডিএর চেয়ারম্যানটাকে সামনে রেখে প্রপার্টি বাড়িয়েছে? এডিডিএর চেয়ারম্যানকে সামনে রেখে তিনি প্রত্যেকটা হ্যান্ড ওভারে তিনি 15 থেকে 20% উপরে নেন এবং তার সম্পত্তির ক্ষতি হয়। আমরা সব তুলে ধরেছি। উনি হচ্ছেন যে টাকা ব্যবসায়ী, কোনো মানুষের দুঃখ না, ব্যবসা করতে এসছেন, পার্টিটাকে ব্যবহার করে আবার ব্যবসা করবেন। যে সৌমিত্রদা এবং লক্ষণদা দুজনে আপনারা বললেন, লক্ষণদা বললেন সিপিআইএমের যারা কর্মী, কবি দত্ত একসময় সিপিআইএম করতেন এবং সিপিআইএমের থেকে অ্যাডভান্টেজ নিয়ে তিনি হোটেল ব্যবসা শুরু করেছিলেন। সিপিআইএমকে অনুরোধ করলেন তিনি যে সিপিআইএমের কর্মীরা যাতে ভারতীয় জনতা পার্টিকে সমর্থন করে। আপনি আবার প্রকারান্তরে বেশ কিছু তৃণমূল নেতার নাম বললেন যারা 98 সাল থেকে এবং তারও কমিটি করেছে, সেই বিধায়কের দ্বারা আন্ডারপাস বা ফুট ওভারব্রিজ সম্ভব নয়। কারণ বিধায়ক ব্যস্ত নিজের ছেলেকে ইসিএলের 92 লাখ টাকা বিনিময়ে ঢুকাতে, বিধায়ক ব্যস্ত তার ছেলেকে 10 লাখ টাকা বাইক কিনে দিতে, বিধায়ক ব্যস্ত মেয়েকে এনআইটিতে কাজে ঢুকাতে, বিধায়ক ব্যস্ত কোটি কোটি টাকা জমি কিনতে, বিধায়ক ব্যস্ত মেয়ের বিয়েতে 4 কোটি 5 কোটি খরচা করতে। এই বিধায়কের দ্বারা কোনো কাজ হবে না, সেটা দুর্গাপুর মানুষ বুঝে গেছে। তাই তারা আমাদের সঙ্গে যোগাযোগ করেছিলেন। আমরা ইতিমধ্যে ডিএম সাহেবকে ফরিদপুরের 200 মানুষের সই সম্বলিত আবেদনপত্র জমা দিয়ে এসেছি। আজকে নীতিন গডকরি মহাশয়কে আরও 200 সই করা কাগজ আবেদনপত্র ফরিদপুরে জমা দিচ্ছি চিঠির মাধ্যমে, এবং এনএইচএ প্রজেক্ট ডিরেক্টরের সঙ্গে এই ব্যাপারে কথা হয়েছে। যতক্ষণ না দুর্গাপুর পশ্চিমা বিধায়ক, তার ছেলে কি করে ইসিএলে চাকরি পায় 92 লাখ টাকা বিনিময়ে, তার মেয়ে কি করে 80 যায় মাইনে পায় করতে চাকরি করে একটা কেন্দ্রীয় সংস্থায়, কি করে লক্ষণ ঘোড়ের বামুনারাতে প্রজেক্ট চলছে কোটি কোটি টাকার, কি করে কাঁকসা থেকে বালির টাকা পাচ্ছে 3,75,000 টাকা, কে তুলছে নামটা বলবো? কিষাণ মোর্চার কোন নেতাটার হাত দিয়ে টাকাটা তুলে নামটা বলবো? একই সঙ্গে বলি, বালি, কয়লা, জমি সব জায়গা থেকে দুর্গাপুর পশ্চিমে বিধায়ক ভাগ পায়। নাহলে যে বিধায়কের ভাতা হচ্ছে 80,000 থেকে 1,20,000 টাকা, তার ছেলের জন্য 92 লাখ টাকা চাকরি কিনে দিতে পারেন না, তার মেয়ের বিয়েতে 3-4 কোটি টাকা খরচা করতে পারেন না। তো বিজেপি নেতাদের বলছি, দুর্নীতি নিয়ে আলোচনা করছেন, খুব ভালো করছেন, নিজের দলের ভিতরটা দেখবেন না। একই সঙ্গে দুর্গাপুর তিনি চুপ বোবা। আমাদের এমন দুর্ভাগ্য যে মানুষের ভালো কাজ ভাইরাল হয় আর বিরোধী দলের বিজেপি বিধায়কের নোংরা ছবি ভাইরাল হয়। আমাদের দুর্ভাগ্য যে 2021 এই মানুষটাকে আমরা ভোট দিয়ে জিতিয়ে নিয়েছিলাম। দুর্গাপুর সিমেন্ট ওয়ার্ক শুধুমাত্র